যারা দেশে হয়তো চাকরি করেন ওর দেশে ব্যবসা করেন, এই জায়গায় কম থাকতে চান, ওরা কিন্তু এই জিনিসটা হ্যাবিটটা খুব বেশি। যে 11.5 মাস আমি বাংলাদেশে থাকি, 15 দিন আমেরিকায় থাকি, আবার এসে হাজিরা দিলাম, আবার চলে যায় আবাসে। এই হ্যাবিটটা চলবে না, এই হ্যাবিটটা ভালো না, এটা তোমার চলবে না। সো নিত্যান্ত তোমার যেতে হয়, তাহলে তুমি গ্রিন কার্ড সারেন্ডার করো, তুমি ডিফারেন্ট ক্যাটাগরিতে আসো। আর যদি এই জায়গায় থাকতেই চাও, তুমি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে থাকো, ওর তুমি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাও, রিএন্ট্রি পারমিট নিয়ে যাও। তুমি যদি 2 বছর থাকতে চাও, তুমি 2 বছর থাকতে পারো। ট্রাভেল পারমিট কতবার নেওয়া যায়? মানে আমার গ্রিন কার্ড পাওয়ার পরে গ্রিন কার্ড মেয়াদ তো সাধারণত 10 বছর থাকে। রাইট, হ্যাঁ, গ্রিন কার্ড মেয়াদ আপনার 10 বছর আছে, আপনি আসার পর আবার 6 মান্থ থাকেন, 6 মান্থ পর আবারও করেন, কোনো সমস্যা নেই। একজন গ্রিন কার্ডধারী কতদিন পর্যন্ত নিরাপদে যুক্তরাষ্ট্রের বাইরে থাকতে পারেন? 2, গ্রিন কার্ডধারী যদি দেশে গিয়ে 1 বছরের বেশি সময় থাকেন, তাহলে এয়ারপোর্টে ফিরে আসার সময় ইমিগ্রেশন অফিসার কি কি ধরনের ব্যবস্থা নিতে পারে? 3, অতিরিক্ত সময় থাকার কারণে গ্রিন কার্ড বাতিল বা জব্দ হওয়ার সম্ভাবনা কতটা এবং কোন পরিস্থিতিতে সেটা ঘটে থাকে? রি এন্ট্রি পারমিট, যদি আমি বলেছি না নিয়ে দীর্ঘ সময় বাইরে থাকলে কি ধরনের ঝুঁকি দেখা যায়? আর যদি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যায়, তখন কিভাবে আচরণ করা উচিত, বা তিনি আইনজীবীর কোনো সহায়তা পেতে পারেন কিনা? এই প্রশ্নগুলো আপনাকে একবারই করে রাখলাম যাতে আপনি একদম খুব স্মুথলি আলোচনাটা করতে পারেন। জনাব বেলায়েত হোসেন বেলাত। ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ছিল একজন গ্রিন কার্ডধারী দেশের বাইরে কতদিন সেফলি থাকতে পারে। বাই ল বেস্ট লেস দেন 6 মান্থ। আচ্ছা, বাট কোনো কারণে যদি আপনি চান যে লেস দেন 1 ইয়ার, নট অলওয়েজ, ওয়ান্স ইন ওয়াইল কোনো কারণে আমার দরকার ছিল, আমি 1 বছরের মধ্যে ফিরে আসি, ইজ ওকে। বাট সেটা যেন অলওয়েজ না হয়। অ্যাগেইন, কোনো রিজনে আপনার কোনো সমস্যা ছিল, আপনার ইন্টেনশনই ছিল 5 মান্থ 4 মান্থ থাকার, সেটা দেশের যে কোনো কাজেই হোক, অসুস্থতার কারণেই হোক, আপনার পার্সোনাল কোনো সমস্যা থাকুক, এনি রিজন হোক, যদি কোনো কারণে আপনার 1 বছরের কম হয়, স্টিল ইজ ওকে। বাট এগেইন, নট যেন অলওয়েজ হয় আপনার সেটা লেস দেন 1 ইয়ার, যে আমি আসবো। অনেকেই সেটা করে, যারা দেশে হয়তো চাকরি করেন ওর দেশে ব্যবসা করেন, এই জায়গায় কম থাকতে চান, ওরা কিন্তু এই জিনিসটা হ্যাবিটটা খুব বেশি। যে 11.5 মাস আমি বাংলাদেশে থাকি, 15 দিন আমেরিকায় থাকি, আবার এসে হাজিরা দিলাম, আবার চলে যায় আবাসে। এই হ্যাবিটটা চলবে না, এই হ্যাবিটটা ভালো না। কারণ এখানে তো গ্রিন কার্ডটা দেওয়াই হচ্ছে এখানে স্থায়ীভাবে থাকবার জন্য। পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, আপনি এই জায়গায় পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট মানেই আপনি স্থায়ীভাবে আপনি এই জায়গায় থাকবেন। তো বছরে তো অনলি 15 দিন থাকি, হুইচ ইজ নট স্থায়ী, দিস ইজ অস্থায়ী। আমার স্থায়ী কিন্তু আগের জায়গাটাই বাংলাদেশটা, বা আমরা যে দেশ থেকে যে আসছি সেটাই। সো ইমিগ্রেশন যদি এরকম কারো হয়, ওরা প্রথমে কিন্তু আপনাকে, আমরা অনেকেই হয়তো ভীত সংস্রত হই অথবা সামহাউ অতিরঞ্জিত করে বলে ফেলি, ওরকমটা না। আপনি যখন এয়ারপোর্টে আসবেন, আপনাকে ওরা আগে নোটিফাই করবে, আপনার পাসপোর্ট ওরা স্ট্যাম্প করবে, এবং ওই সেম জিনিসটা ওদের কম্পিউটারে ওরা সেভ করবে আপনাকে কি বললো। লেটস সি, ওরা আপনার পাসপোর্ট স্ট্যাম্প করে না, শুধু বলছে, স্টিল আপনাকে ওরা চ্যালেঞ্জ করতে পারবে না আপনাকে কি বলছে, ঠিক আছে। বাট ওরা আপনার পাসপোর্ট দেখবেন যে অনেক কিছু লিখে, যে তোমার যদি আবার, ওরা বলে যদি যদি তুমি আবার এগেইন 6 মান্থের বেশি ওর 1 ইয়ার ওর এরকম এগেইন অ্যান্ড এগেইন করতে থাকো, তাইলে তুমি তোমার গ্রিন কার্ড সারেন্ডার করো, তুমি B1 B2 ভিসায় আসো, অথবা তুমি ডিফারেন্ট ভিজিট ভিসায় আসো, ওর ডিফারেন্ট ক্যাটাগরিতে আসো, তোমার যেখানে থাকার দরকার তুমি আসো, বিকজ অফ তুমি পার্মানেন্ট রেসিডেন্সি যে ক্যাটাগরি সেটা তুমি ফুলফিল করতেছো না। তো দিস ইজ ওদের সাজেশন। যদি এরকম কারো হয়, পাসপোর্টে স্ট্যাম্প করে, অবশ্যই আপনারা তারপর থেকে ওভার স্টে করবেন না। যদি ওভার স্টে করতে, যেটা আপনি বললেন, রিএন্ট্রি পারমিট আছে, আপনি 2 বছরের জন্য রিএন্ট্রি পারমিট অ্যাপ্লাই করতে পারেন। রিএন্ট্রি পারমিট থাকার পরে আপনি 2 বছর দেশে, লেস দেন 2 ইয়ার্স আপনি থাকবেন, 2 দিন আগে 1 দিন আগে আপনি চলে আসেন, স্টিল ইজ ওকে। বাট আনটিল আনলেস যদি কারো পাসপোর্টে স্ট্যাম্প না করে, উনি যদি চান আসা যাওয়া করেন, সমস্যার কিছু নাই। বাট এগেইন, হেবিটা যেন না হয় যে আমি 5.5 মাস থাকবো, যেহেতু লেস দেন 6 মান্থ থাকলে কোনোই সমস্যা নাই, তাহলে আমি 5.5 মাস থাকি, আবার চলে আসবো। আমাদের এমনও কাস্টমার ছিল যেগুলো অতীতে আমাদের অনেকবার, অনেকের সাথেই এরকম একটু ব্যাপার স্যাপার ছিল। উনি প্রথমে কি করতো, 11 মাস 11.5 মাস দেশে থাকে, উনি 10 দিন 15 দিনের জন্য আসে, ওকে। তো প্রথম অনেক অফিসার বলছে যে তুমি তো মোস্ট অফ দ্য টাইম দেশে থাকো, সো নেক্সট যদি তুমি আসো, তুমি কিন্তু লম্বা সময় থাকবে না। তো উনি বুদ্ধিমানের মতো এবার করছে, অনলি 5.5 মাস থেকে উনি ওই ছিল, কিন্তু অন্য 15 দিন থেকে উনি চলে গেছে।
যেহেতু আগেরটা ছিল ওনার 11.5 মাস, এবার উনি 5.5 মাস থেকে আসে, আবারও সেম কোশ্চেন, তুমি তো লাস্ট লিস্টে ছিল অনলি 15 ডেজ, আবারও তুমি ছিল ওভারসিজ 5.5 মাস, এটা তোমার চলবে না। সো নিত্যান্ত তোমার যেতে হয়, তাহলে তুমি গ্রিন কার্ড সারেন্ডার করো, তুমি ডিফারেন্ট ক্যাটাগরিতে আসো, আর যদি এই জায়গায় থাকতেই চাও তুমি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে থাকো, ওর তুমি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যাও, রিএন্ট্রি পারমিট নিয়ে যাও, তুমি যদি 2 বছর থাকতে চাও তুমি 2 বছর থাকতে পারো। আমরা যেটা অলওয়েজ ভুল করি বা আমরা হয়তো মিস ইন্টারপ্রেট করি, কোনো কারণে আমি একবার বাইরে গেলে আমাকে বাই গ্রিন কার্ড আটকাই দিবে, আমি আর আসতে পারবো না, না, আপনাকে ওরা আগে অ্যাওয়্যার করবে, আপনার পাসপোর্ট ওরা সিল দিবে, ওরা আপনার যে সিলটা আপনাকে দেবে সেম ওদের সিস্টেম ওরা দিবে। যতই আপনি বলেন না আমি জানি না এই শুনি নেই, আপনার পাসপোর্টে স্ট্যাম্প করা আছে, ডেট দেওয়া আছে, অফিসার শিল নাম্বার পর্যন্ত দেওয়া আছে, আপনাকে কি ওরা অ্যাডভাইস করছে। এখন যদি আপনি অ্যাডভাইস না ফলো করেন তাহলে তো কিছু করার নাই, আইন তো আপনাকে মানতে হবে। অ্যাগেইন বিগিনিং এ আপনাকে কাউকে ওরা বের করে দিবে না, আনটিল আনলেস যখন পর্যন্ত আমার পাসপোর্টের সিল মারলো তখন থেকে আমাকে মাস সাবধান হইতে হবে। তারপরে যদি আমি সজাগ না হই, আমি যদি আইনকে না মানি, দেন আইন তো আইনের গতিতে চলবে। তখনও যদি আপনি ইমিগ্রেশনকে দোষ দেন, অর ইমিগ্রেশনে বকা দেন, মেবি এটা ঠিক হচ্ছে না, দোষ আমার, আমি আইনকে মানি নাই, যেটা আমার করার কথা ছিল সেটা আমি করি নাই। বাট স্টিল ইমিগ্রেশনের সুযোগ সুবিধা আছে, ওরা তো আপনাকে 2 বছর অ্যানাদার চান্স দিচ্ছে, কোনো রিজন আপনার ওভারসিজ থাকতে আপনি থাকেন, সেটাও কোনো আপত্তি নাই। হয়তো কারো চিন্তা করে যে ভাই আমি যদি আবার করি দ্যার ইজ এ মানি, আবার অ্যাপ্লিকেশন করবো, একটা ফি দিতে হয়, সে হয়তো টাকাটা সেভ করে, তারপরে ট্রাভেলিং করে আসা যাওয়ার জন্য টিকিটের অনেক কস্ট, সেটাও আপনি পে করতেছেন। সো এই জিনিসটা আমাদের যারা দর্শক আছেন, ওর আমাদের যারা কাস্টমার আছেন, ওর যারা এই ইমিগ্রেশন ব্যাপারে নিয়ে যারা খুব চিন্তা ভাবনা থাকেন, একটা আপনারা কনসিডারে নিতে পারেন যে যদি আমি ওভারসিজ বেশি টাইম থাকতেই চাই তাহলে আমি ট্রাভেল পারমিট 2 বছরের জন্য 2 বছর থাকেন। এটা ট্রাভেল পারমিট কতবার নেওয়া যায়? মানে আমার গ্রিন কার্ড পাওয়ার পরে গ্রিন কার্ড মেয়াদ তো 10 বছর থাকে, রাইট? হ্যাঁ, গ্রিন কার্ড মেয়াদ আপনার 10 বছর আছে, আপনি আসার পর আবার 6 মান্থ থাকেন, 6 মান্থ পর আবারও করেন, কোনো সমস্যা নেই। অ্যাট লিস্ট 6 মান্থ আপনি স্টে করেন, 6 মান্থ পরে আরেকবার ট্রাই করেন, ওটা শেষ হওয়ার পরে আবার করতে পারেন, কোনো আপত্তি নেই, করা যাবে। আইন সেটাও আপনাকে দিচ্ছে, আইন সেটাও আপনাকে দিচ্ছে। কোনোদিন ইমিগ্রেশন অফিসার ওরা গ্রিন কার্ড দিয়ে আপনাকে দেখে নিয়ে আসছে, আপনি গ্রিন কার্ড পাইছেন, ওরা আপনাকে বিতরণ করে দেওয়ার জন্য না, ওরা আপনাদেরকে গ্রিন কার্ড দিয়ে ওয়েলকাম করে দেশে নিয়ে আসে, ওরা বের করে দেওয়ার জন্য নিয়ে আসে নাই। যদি আপনাদের বের করে তার ইন্টেনশন ইমিগ্রেশন থাকতো তাহলে কিন্তু ওরা ভিসাই দিত না, তাই না? না ভাই, আপনি কি বলেন? আমরা যেটা নিজেরা বলি এটা কাইন্ড অফ আমাদের মধ্যে বাড়াবাড়ি, ইমিগ্রেশন এটা করে না। আপনার পরের প্রশ্ন ছিল যদি কেউ কোনো কারণে ওভার স্টে করে, দেন সেকেন্ড অফিসার ওর যে একটা রুমে নিয়ে যায়, মানে যে ইমিগ্রেশন অফিসার সেকেন্ডারি ইন্সপেকশন, রাইট, সেকেন্ডারি ইন্সপেকশন, সেটা হচ্ছে আমরা যে কোনো স্টোরে যাই বা অফিসে যাই, ম্যানেজার থাকে, হায়ার লেভেলের কেউ থাকে, সুপারভাইজার কেউ থাকে, ওরা ওই রুমে বসে, যারা একটু বেটার জানে, অভিজ্ঞ। আর যারা মেইন ইমিগ্রেশন অফিসার থাকে ওরা সিম্পল কাজটা, শুধুমাত্র আপনার এন্ট্রি এক্সিটটা ডিটেল যতটুকু দেখার ওটা দেখে, বাট আইনগত যত একটু বেশি সময়ের কাজ ওরা ওই রুমে দিয়েছে, বিকজ অফ পিছনে অনেক লম্বা লাইন আছে। যদি সে আপনাকে নিয়ে 20 মিনিট 30 মিনিট দেয়, সে 100 কাস্টমার ডান করতে পারবে না। তখন দেখবেন আপনার বরাবর লাইট যদি আপনি খেয়াল করেন, আপনার উপরে দেখবেন একটা লাইট আছে, যখন দেখবেন ইয়েলো লাইট ও রেড লাইট চলছে, ইয়েলো লাইট আপনাকে একাধিক কোশ্চেন করবে, একটু সময় নিচ্ছে। যদি আপনার উপরে দেখেন একটু রেড লাইট জ্বলে, দ্যাট মিনস আপনাকে ওই রুমে নিয়ে যাচ্ছে, ভয়ের কোনো কারণ নাই। জাস্ট ওই রুমে যাওয়ার পর অফিসার যেটা আপনাকে জিজ্ঞাসা করবে শুধুমাত্র আপনি ওভারসিজ ছিলেন, কতদিন ছিলেন, কি রিজন ছিল, কি নাকি। তো যেটা আপনি করতে পারেন, হয়তো বাংলাদেশে একটা ডাক্তার সার্টিফিকেট নিতে পারেন যদি কেউ অসুস্থ থাকেন। সেই আমাদের এটা হয় আরো আমাদের আব্বা আম্মাদের বা শ্বশুর শাশুড়ি বয়স্কদের ক্ষেত্রে বেশি, ওনাদের একটু ল্যাঙ্গুয়েজের একটু সমস্যা থাকে, এই দেশে অ্যাকসেন্ট হয়তো আমরা অনেকেই ভালো বুঝি না, বিশেষ করে আব্বা আম্মা বয়স্ক মানুষ, ওনাদের জন্য হয়তো আরো কষ্টকর হয়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যদি একদম নিত্যান্ত না পারেন, ইন্টারপ্রেটার পাওয়ার অধিকার সবার আছে। আচ্ছা, এদেশে একটাই সবচেয়ে সুন্দর বিউটি, আপনি ইন্টারপ্রেটার পাচ্ছেন, আপনি আইনের অধিকার পাচ্ছেন, মানে দোভাষী আর কি, দোভাষী যাকে বলে। আপনি বাংলায় কথা বলবেন, আপনি আমরাও করতে পারি, আরো যদি ইজি করতে চাই, আমরা যদি চিন্তা করি আমাদের আব্বা আম্মা আসবে দেশ থেকে বা শ্বশুর শাশুড়ি আসবে যারা হয়তো দেশের বাইরে বেশি দিন ছিলেন, যদি নিত্যান্ত উনি না জানেন, হুইল চেয়ার তো দেওয়া থাকে, ওরা ইন্টারপ্রেট করে। এখন অনেকেই বাংলাদেশি কাজ করে ওই জায়গায়, ওরা একটু হেল্প করে। বাট ইমিগ্রেশনের অফিসারের উপর তো হুইল চেয়ার ওরা কিছু বদলার নাই, বাট উনি একটা করতে পারে,
যে আপনারা যদি চান ইংরেজি তো খালি লিখে দিলেই হয় যে এটা আমার ছেলে বা মেয়ের ফোন নাম্বার, ওদের সাথে যোগাযোগ করো, আমি ভালো ইংরেজি পারি না বা আমি ইংরেজি বুঝি না, ইমিগ্রেশন অফিসার ওই জায়গা থেকে কল দিবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।